বারাকাতুহু। আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল যেটাই চালাই না কেন, আপনি যেটাই চালাবেন আগে সিলেক্ট করবেন আপনি কোনটার ভিতরে কাজ করতে পারবেন, আপনি কোনটার ভিতরে পারদর্শী আপনাকে আগে বুঝতে হবে। আপনি যদি প্রোফাইলে কাজ করতে চান আপনি প্রোফাইলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রোফাইলে আগে আপনাকে যেরকম একটা গাছের জন্য গোড়াটা শক্তিশালী, গোড়াটা মজবুত থাকতে হয়, তেমন আপনি যখন প্রোফাইল চালাবেন এই প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ চালান তাহলে আপনার এই প্রোফাইলটা অনেক শক্তিশালী থাকতে হবে আর এই প্রোফাইলটা অনেক মজবুত থাকতে হবে, তাহলে আপনার ফেসবুক পেজটি ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। তা না হলে যখন তখন হ্যাকাররা হ্যাক করে ফেলবে, এটাই স্বাভাবিক। দেখুন আমার সাথে যেটা ঘটে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি, যেন আপনাদের সাথে এমন কোনো কাজ না হয় সেই বিষয় নিয়ে আমি কথাগুলো বলি। যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতেই থাকুন। আপনি যদি ফেসবুক পেজ চালান তাহলে আপনার পেজের কাজগুলো কি অ্যাডমিন করে রাখবেন। যে কোনো সময় আপনার ফেসবুক পেজ হ্যাকার হ্যাক করে ফেলতে পারে, যে কোনো সময় হ্যাক হতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের এখানে কিছুই নাই। আপনারা যারা ভাবেন আমার 50K ফলোয়ার্স, আমার 60K 70K ফলোয়ার্স, আমার ফেসবুকে হ্যাকার হ্যাক করতে পারবে না, এটা ভুল ধারণা ভাই ও বোন। যারা এই কাজগুলো করেন আপনারা আগে যে কোনো আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে সন্তান, আপনার ভাই, আপনার হাজব্যান্ড যেই থাকুক অ্যাডমিন করে রাখবেন। আপনার কাছ থেকে যদি এই ফেসবুক পেজটা চলে যায় আপনি তার ফোন থেকে আপনার ফেসবুকে পেজে কাজ করতে পারবেন। আর ফেসবুক এমন একটা জিনিস, আপনি যদি একদিন অনলাইনে না থাকেন তাহলে আপনার সব ডাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাই আপনি এই ভুলগুলো করবেন না। যারা এই ফেসবুক পেজ চালাইতেছেন, পেজে কাজ করতেছেন, আপনারা অ্যাডমিন করে রাখবেন। আর যারা এই প্রোফাইল চালাইতেছেন, প্রোফাইলে কাজ করে থাকুন, আপনারা ভেরিফাই করে রাখবেন। আপনার এই প্রোফাইলটা কখনোই হ্যাক হবে না, কখনোই কোনো কিছুই নষ্ট হবে না, কেউ কিছু এটা করতে পারবে না আপনি যদি ভেরিফাই করে রাখেন। বড় বড় সেলিব্রিটি যারা দেখেন, বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর, সবাই এই ফেসবুক প্রোফাইলটাকে ভেরিফাই করে রেখেছে, এটাই স্বাভাবিক। আপনার বাংলাদেশে 1500 টাকার উপরে লাগতে পারে, আপনারা ভেরিফাই করে নেবেন। আর যদি না পারেন আমাকে বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও শেয়ার করব। যারা যে বিষয়ে কথা বলবেন, যারা যে বিষয়ে কমেন্ট করবেন ওই বিষয়ে না আমি ভিডিওগুলো তৈরি করব, অবশ্যই বুঝতে পারছেন। আমি চলে যাব এখন মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে আপনারা অ্যাডমিন কিভাবে অ্যাড করবেন। ওকে, আমি চলে আসলাম মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে। মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসার পরে আপনারা কোথায় আসবেন, উপরে ক্লিক করবেন। উপরে আইকনে ক্লিক করার পরে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা কোথায়, একবার নিচে চলে আসবেন। একবারে নিচে চলে আসবেন। একবারে নিচে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন পেজ সেটআপ। ওকে, পেজ সেটআপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পারবেন ভিউজ, তারপরে পেজ অ্যাক্সেস। ওকে, আপনারা নিচে ক্লিক করবেন যেটা পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখুন আমি কিন্তু দুইজনকে অ্যাড করে রেখেছি। ওকে, আমার দুইজন অ্যাড আছে অবশ্যই, জান্নাতুল সাবরিয়া, জান্নাতুল মদিনা, এটা আমার ভাবি। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম, এটা আমার বড় ভাই। আমি দুইজনকে অ্যাড করে রাখছি। আমার বড় ভাই এখনো বুঝতে পারে নাই, সে এখনো ওকে করে নাই। তাহলে যদি ওকে করে তাহলে এখানে ইনভাইট এক্সপেক্ট এখানে লেখা থাকবে না। ওকে, এখন আমি আপনারা কোথা থেকে অ্যাড করবেন, ওকে আমি দেখাচ্ছি। আপনারা অ্যাড উপরে দেখেন অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটু দেখুন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে আইডিটাকে, আপনার যে প্রোফাইলটাকে আপনারা অ্যাড করবেন, অ্যাডমিন বানাবেন, তার নামটা এখানে আপনারা লিখবেন। ওই নামে সুন্দরভাবে যে নামটা দেওয়া আছে ওই নামে সার্চ করবেন, এখানে আসবে। এখানে আসার পরেই আপনারা তাকে ক্লিক করবেন এবং এই যে আমি ধরুন এর একটা নাম দেখব মোহাম্মদ, এই ধরুন একটা নাম, এই যে মোহাম্মদ টিপু। ওকে, আমি একটা আপনাদের দেখানোর জন্য মোহাম্মদ টিপু আমি এখানে ক্লিক করলাম। মোহাম্মদ টিপুতে ক্লিক করার পরে কি করতে হবে, এখানে আপনারা ক্লিক করে দেখেন নিচে অ্যালাউ টিস পারমিশন অ্যালাউ। ওকে, এই অপশনটা হলো তাদের জন্যই, আপনার নিজস্ব যদি প্রোফাইলে অ্যাডমিন করতে চান, যেন আপনার একটা প্রোফাইল আছে আর একটা প্রোফাইল আছে,
তখন যদি আপনি অ্যাডমিন করতে চান এটাই অ্যালাউ করে দিবেন, মানে ওইটা পুরো দায়িত্ব ওই ফেসবুক থেকে আপনি আবার কাজ করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, ওই আইডি থেকেও পুরো যেরকম একটা ফেসবুক পেজ কাজ করতে হয় এরকমভাবে কাজ করতে পারবেন, ভিডিও আপলোড দিতে পারবেন, কমেন্টে রিপ্লাই দিতে পারেন এবং নানান ধরনের ভিডিও দেখতে পারবেন, কমেন্ট করতে পারবেন। সেম আপনি তাদের কাছে মনে করেন দুইটা, আপনি দুইটাই যে এই দুইটা আইডি দিই, দুইটা মানে যেরকম আপনি দুইটা আইডি থাকবে একটা পেজ আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে আমি অ্যালাউ করবো না, এটা জাস্ট দেখানোর জন্য। তারপরে এখানে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। তারপরে এখান থেকে আপনি একটা গিফট যখন করবেন তখন আপনার ফেসবুক যেটা মানে প্রোফাইলে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা চাইলে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা বসাবেন, মেসেজটা বসার পরে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সে যদি ওকে করে তাহলে আপনার অ্যাডমিন হয়ে গেছে। আর আপনার যদি কাজের আপনার যদি দুইটা প্রোফাইল থাকে তাহলে তো আপনি সাথে সাথে ওকে করতে পারবেন, আপনার অ্যাড হয়ে যাবে। ওকে, এখান থেকে আপনার অ্যাডমিন করে রাখবেন, অ্যাডমিন করে রাখলে আপনার ফেসবুক পেজটি সুরক্ষিত থাকবে, আপনার জন্য ভালো। কখনো হ্যাকার হ্যাক করতে পারবেন, আর হ্যাকার হ্যাক করে ফেললেও আপনি তার আইডি থেকে আপনি আপনার ফেসবুক পেজে কাজ চালিয়ে যেতে পারবেন। ওকে, অবশ্যই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।